সুপারলি এক্সাইটেড কজ আজকে যেই মানুষটা আমার সঙ্গে আড্ডা মারবে বেশ কিছুক্ষণ তাকে মানে লিটারালি সে ট্রোলড হয়েছে এভাবেই যে হট কাপালিক বলে। বেল সেই হট কাপালিকের সঙ্গে যদি একটা হট এরকম ভাবে একটা ইন্টারাকশনের মাধ্যমে যদি একটা শুরু হয় আড্ডাটা, তাহলে কি হতে পারে সেটা আপনি বুঝতেই পারছেন। ওয়েল লেটস ওয়েলকাম, এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে দেবজ্যোতি রয় চৌধুরী, যাকে আপনারা এই মুহূর্তে ফেলনায় দেখছেন মনীষের চরিত্রে, এবং যাকে আপনারা অলরেডি কপাল কুণ্ডলায় দেখেছেন একজন তান্ত্রিকের ভূমিকায়। ওয়েল কিভাবে শুরু হলো 2019 থেকে আজকে এই যে দেবজ্যোতিকে নিয়ে আজকে এরকম ভাবে আড্ডা হচ্ছে, সবকিছু পিছনে একটা লম্বা জার্নি থাকে, সেই সবকিছু নিয়েই আজকে আমরা আড্ডা মারবো, কারণ আজকে আমাদের স্পেশাল গেস্ট দেবজ্যোতি রয় চৌধুরী। ওয়েলকাম দেবজ্যোতি, ওয়েলকাম টু উই স্পট ইউ। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি। আর অনেকদিন ধরেই দেখছিলাম যে উই স্পট ইউ খুব ভালো কাজ করছে, তো আজকে এখানে আমার ইন্টারভিউ মানে রিয়েলি গুড থিং, মানে তুমি আমাকে অ্যাপ্রোচ করলে আমার খুব ভালো লাগলো। থ্যাংক ইউ ফর দিস। আর থ্যাংক ইউ। এই তো চলছে। তারপর তোমার খবর কি, কেমন চলছে লকডাউন, শুট ফ্রম হোম, সব মিলিয়ে? সব মিলিয়ে বেশ ভালোই চলছে। আমি তো যেহেতু আমার বাড়ি উত্তরপাড়াতে অ্যাকচুয়ালি, তাই জন্য যেহেতু আমাকে কলকাতায় থাকতে হয়, মায়ের হাতের রান্না মিস করি, অ্যান্ড ওখানে রান্না বান্না করতে হয় নিজেই। তো সব মিলিয়ে এখানে যখন এসেছি, এখানে একটা বেশ ভালো কয়েকদিন এখানেতে পরিস্থিতি পরিস্থিতি তো বাইরে খুবই খারাপ, বাট এখানেতে যেহেতু মায়ের হাতে রান্না খেতে পাচ্ছি, কাজকর্মটাও তার সাথে হচ্ছে, সো ইটস ফর মি অ্যাটলিস্ট ওকে, ইটস গোয়িং গুড। ওকে, সো দ্যাট মিন্স মোটামুটি লকডাউনটা এনজয় করা হচ্ছে। এন্ড কালকে তো 15, তাহলে বোঝা যাবে যে এক্স্যাক্টলি আর এক্সটেন্ড হবে কি হবে না। লেটস সি, কিপিং দ্য ফিঙ্গার্স ক্রসড যে আমরা আবারও বেরোবো মাঠে ময়দানে একসাথে হই হুল্লোড় করে কাজ করতে। সো দেবজ্যোতি, একটু বলো যে তোমার থিয়েটার ব্যাকগ্রাউন্ড, সেখান থেকে থিয়েটার ব্যাকগ্রাউন্ড থেকে টেলিভিশনের একটা পপুলার ফেস, ইন দ্য মিন ওয়াইল অলরেডি রাজ চক্রবর্তী প্রোডাকশনস এর সঙ্গে তোমার অ্যাসোসিয়েশন। সো হাউ ইট অল ওয়ার্কড? তুমি তো কলকাতাও ছেলেও নাও, মফস্বল থেকে তুমি কলকাতায় এসছো, কাজ করছো, কি করে মানে এত কি করে একটা এক ছাদের তলা একবার সবকিছু? মানে এটা শুরু হয়েছিল 2019, যখন আমি বললাম আর কি, সেই টাইমেতে আমি যখন স্ট্রাগল করছি আমাদের এখানে, আমি সেরকম মানে খুব একটা যে রিনাউন্ড থিয়েটার সেরকম কোথাও করিনি, ঠিক আছে। যদি সেরকম একটা করে থাকি তাহলে শালি শলিক বলে একটা থিয়েটার আছে আমাদের কমলেশ্বর মুখার্জি, এবং ওই থিয়েটারে আমি কিছুদিন কাজ করেছিলাম। আর তারপরে যেহেতু এখান থেকে প্রত্যেকদিন আমাকে যাতায়াত করতে হতো, তো তাই জন্য প্রচন্ড ডিফিকাল্ট হয়ে যেত আমার পুরো বিষয়, কারণ সেটাও আমি তাই জন্য কন্টিনিউ করতে পারলাম না। অ্যান্ড দেন আমি এখানে দিয়ে আমাদের মফস্বলী যে থিয়েটার বলে, যেটাকে অ্যাকচুয়ালি সবাই মিলে গিয়ে আর কি একটা মজা করা, একটা ইয়ে করা, তো সেটার মধ্যেই আমি ছিলাম আর সেটাই করছিলাম। অ্যান্ড মানে আমি জানি না, এটা হয়তো অনেকে জানে না, আমি তখন পুলিশ ফাইলসটা সুযোগ দিয়েছিল, ঠিক আছে, আমি পুলিশ ফাইলস করেছি। অ্যান্ড এটা এটা একটা মানে এটা খুব বড় একটা কাইন্ড অফ ট্যাবু আছে, যে এরকম বলতে নেই যে পুলিশ ফাইলসে কাজ করেছি, বা অনেকে এটা ভাবে, জানো, যে এরকম বললে এটা শুনেছি। হ্যাঁ, সেরকম অনেকে ভাবে যে এরকম এটা বলতে নেই বা এরকম করতে নেই, বাট আই ডোন্ট থিঙ্ক ইটস এনিথিং ব্যাড, বিকজ পুলিশ ফাইলস একটা যে কোনো নতুন অ্যাক্টরকে খুব বড় একটা সুযোগ দেয় প্রথম ক্যামেরা ফেস করার, প্রথমবার এই জিনিসটাকে দেখার, একটা শর্ট পিরিয়ডের মধ্যে জিনিসটাকে তৈরি করা। তো সেই পুলিশ ফাইলস থেকেই শুরু হয়। আর তারপরেতে আস্তে আস্তে জি বাংলাতে ছোট সাইড ক্যারেক্টার, অ্যান্ড তারপরেতে জুনিয়র আর্টিস্ট করতে করতে গিয়ে লালবাজারে একটা খুব ভালো কাজ পেয়েছিলাম আমি, সুরেন্দ্র ফিল্মসের লালবাজার, সায়ন্তন ঘোষালের ডিরেকশনে। তো ওইখানে হ্যাঁ, তো ওখানে একটা খুব ভালো ক্যারেক্টার ছিল আসলাম বলে, তো ওটা করলাম। ওটা করার পর জয়িতাদি বলে একজন ডিজাইনার আছে আমাদের সবাই, জয়িতাদিকে আমি অ্যাকচুয়ালি টেক্সট করে রেখেছিলাম যে জয়িতাদি যদি কোনো কাজ থাকে আমাকে বলো প্লিজ, আমাকে আমি করছি, চেষ্টা করছি, তো জানিও আমাকে। তো জয়িতাদি তখন আমাকে বলে যে ঠিক আছে, আমার যদি সেরকম কিছু হয় আই উইল লেট ইউ নো। অ্যান্ড তারপরেতে ফাইনালি একদিন জয়িতাদি আমায় টেক্সট করে, বলে যে দেখ বাবু, এরকম একটা কাজ আছে, তো রাজ চক্রবর্তী প্রোডাকশনে আমি তোর নাম্বারটা দিয়েছি, তুই দেখা করিস। আই ওয়াজ লাইক, হোয়াট, রাজ চক্রবর্তী প্রোডাকশন? আর ঠিক আছে, দেখা করবো। তো ভয় ভয় আর কি যাওয়া। অ্যান্ড ওখানে গিয়ে রাজদা বলে যে খুব ছোট্ট ছোট্ট কিছু চরিত্র আছে, তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট চরিত্র আছে, ধর্মযুদ্ধ তখন শুটিং চলছে, তো ওখানে কিছু ভাইটাল ক্যারেক্টার ছিল, খুব ছোট ছোট ক্যারেক্টার ছিল, তো সেখানে ম্যাক্সিমাম যারা থিয়েটার করে অ্যান্ড কাজকর্ম করে তাদেরকেই নেওয়া হয়েছে। তো ব্যাস ওখানে আমি একটা ক্যারেক্টার করি, অ্যান্ড ক্যারেক্টার করার পর
ভগবানের আশীর্বাদে, রাজদার আশীর্বাদে রাজদার পছন্দ হয়। অ্যান্ড তারপরেতে হি অফার্ড মি কপাল কুণ্ডলাতে কাপালিকের ক্যারেক্টারটা, অ্যান্ড দ্যাট ওয়াজ আ বিগ সারপ্রাইজ ফর মি, বিকজ আমার এখনো মনে আছে যে রাজদার সাথে আমি বসে গল্প করছিলাম আমাদের যখন ধর্মযুদ্ধ শুটিং চলছিল, অ্যান্ড অনেক ধরনের কথা হচ্ছিল, ফরেন মুভিজ নিয়ে কথা হচ্ছিল, এই নিয়ে কথা হচ্ছিল। তো রাজদা আমাকে জিজ্ঞেস করছিল যে তুমি কিরকম করতে চাও, কিরকম কাজ করতে চাও, এরকম জিজ্ঞেস করছিল নর্মালি। অ্যান্ড রাজদা তো মানে এভরিওয়ান নোজ লাইক হি ইজ আ গোল্ডেন হার্ট, ঠিক আছে, মানে তো রাজদা ইজ রাজ চক্রবর্তী, ঠিক আছে, ইজ এ চার্মার। তো সেখানেতেই রাজদা জিজ্ঞেস করে, অ্যান্ড দেন আমি বলেছিলাম যে গডফাদারেতে মার্লিন ব্র্যান্ডো যেরকম ক্যারেক্টার করেছিল না, মানে এরকম নিজের এজের থেকে একটু বেশি এজেড ক্যারেক্টার, আই উড লাভ টু ডু লাইক ক্যারেক্টার্স লাইক দ্যাট। তো সেটা রাজার মনে ছিল। তো রাজা যখন আমাকে একদিন হট করে টেক্সট করে বলে যে এরকম একটা ক্যারেক্টার আছে, আমার একটা নতুন টিভি শো আছে, করবি? বললাম যে হ্যাঁ নিশ্চয়ই করবো। তো ওখানে কি বলে কাপালিকের ক্যারেক্টার, লাইক কাপালিক তো আমার বয়সের থেকে মানে 65, কাপালিকের কত বয়স তুমি ভাবো না, 70-80 ওরকম টাইপের। তো হ্যাঁ, তো আই ওয়াজ লাইক শক যে কি হচ্ছে কেসটা। বাট তখন রাজদা বললো কেন তুই তো বলেছিলিস যে তুই এরকম কাজ করিস, তো এরকম তুই পারবি না করতে, হয়ে গেল, বেরিয়ে গেল। না না ঠিক আছে, আমি চেষ্টা করবো। তো তারপরে কপালকুণ্ডলা হ্যাপেন্ড, এন্ড দেন রাজদার আর একটা সিনেমা আছে হাবজি গাবজি, সেটাও রিলিজ হয়নি, মানে দুর্ভাগ্যবশত, এই লকডাউন এন্ড অল। তো ওইটাতে কাজ করলাম, ওখানেও একটা খুব ভালো ক্যারেক্টার চরিত্র করেছিলাম। এন্ড দেন তারপর তো মনীষ এখন চলছে। তো মানে জার্নি, it's not at all a roller coaster ride, rather I would say it's a cakewalk, right? Your journey was a cakewalk, rather to say. হ্যাঁ মানে তুলনামূলক ভাবে যারা আমি আমার নিজস্ব অনেক বন্ধু আছে, অনেক লোকজন আছে যারা কাজ করছে, যারা আমার সাথে স্ট্রাগল করতে শুরু করেছিল, তারা এখনো স্ট্রাগল করছে, আমিও স্ট্রাগল করছি ইনফ্যাক্ট, ঠিক আছে, মানে আমি তো মানে কিছু হয়ে যায়নি, মানে এখন তো নয়, মানে জাস্ট বিকজ অফ রাজ চক্রবর্তী আমি কাজ করছি। আর মেবি হয়তো একটু কোথাও না কোথাও কাজটা পারি বলে মানে কাজটা করছি, আর চেষ্টা করছি আরো ভালো কাজ করার। এন্ড দ্য থিং ইজ সেটা হচ্ছে যে যেহেতু রোলার কোস্টার রাইড না হলেও, মানে আমাদের ফ্যামিলির ভেতরে ইট ওয়াজ আ রোলার কোস্টার রাইড, বাট বাইরের দিকে মানে দ্য গ্রেস অফ গড ইট ওয়েন্ট স্মুথ। ওয়েল দেবজ্যোতি, প্রচুর মানুষজন আমাদের সঙ্গে ইতিমধ্যে জুড়ে গিয়েছেন, তাদের সঙ্গে একটু আমরা মানে আড্ডাটা তো আমরা চালু করে ফেলেছি, একটু তাদেরকেও আমরা আড্ডায় শামিল করে ফেলি। ইন দ্য মিন ওয়াইল কমেন্টস গুলো আমি একটুখানি নিয়ে নিই। হ্যাঁ, আচ্ছা, শোভা সরকার বলছে হাই, কেমন আছো? শোভা সরকার বলছে গুড ইভিনিং। তুমি বলে দাও হাই কেমন আছো এন্ড গুড ইভিনিং শোভা সরকারকে। হ্যালো 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 শোভা সরকার, কেমন আছেন? গুড ইভিনিং, ভেরি 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 গুড ইভিনিং, খুব সাবধানে থাকবেন, সেফ থাকবেন। ওকে, তাজুল ইসলাম তাজ বলছে দা ভাই কেমন আছো? পূজা দত্ত বলছে হাই দাদা, কেমন আছো তুমি? পূজা দত্ত এন্ড কাজল ইসলাম, ওকে, দুজনকেই হ্যালো, খুব ভালো আছি, তোমরা কেমন আছো? আচ্ছা, এখানে শোভা সরকার বলছে লকডাউন কেমন কাটছে বাড়িতে তোমার? তাজুল ইসলাম তাজ বলছে কাপালিক নাকি মনীষ, বেস্ট ক্যারেক্টার কোনটা? দেবজ্যোতি, it was my question, I was supposed to ask you, well now you answer. মানে দুটো চরিত্র, একটা চরিত্র আমাকে একটু পপুলারিটি এনে দিয়েছে, মনীষ ক্যারেক্টারটা আমাকে পপুলারিটি, don't tell me it's অনেকটাই got trolled me, you are like, তো ওটা একটুখানি হয়েছে, মনীষ চরিত্রটা হয়েছে, বাট when people get to know that I was কাপালিক, মানে ওইটাতে যে রিয়াকশনটা হয় আর ওটাতে যে ফ্যান ফলোইং বা ওটাতে যে মানে এটা পেয়েছিলাম, আমি রিয়াকশনটা পেয়েছিলাম অডিয়েন্সের, দ্যাট ওয়াজ আনবিলিভেবল। অ্যান্ড obviously as an actor, কাপালিক would be my first preference any day. মানে ওইরকম একটা ক্যারেক্টার অনেক অ্যাক্টরদের ড্রিম থাকে, অনেক অ্যাক্টররা মানে সারা জীবন মানে করেও হয়তো ওরকম একটা ক্যারেক্টার পায় না। সো আমি একদম ক্যারিয়ারের স্টার্টিং এ থ্যাঙ্কস টু রাজ চক্রবর্তী, মানে ক্যারিয়ারের স্টার্টিং এ ওরকম একটা ক্যারেক্টার পেয়ে গেছিলাম, আর ওটাকে নিজের জিজান দিয়ে করার চেষ্টা করেছি। সো obviously কাপালিক is always my favorite. Trust me, the makeup was utmost glamorous. মানে ওরম মেকআপ, মানে বডি ল্যাঙ্গুয়েজ ডেফিনেটলি একটা ম্যাটার করে, কিন্তু একটা মেকআপও একটা মানুষকে পুরো একটা চরিত্রকে কমপ্লিট করতে সাহায্য করে। ওরম ভালো সুভাশিস মন্ডল, হি ইজ দ্য ম্যান।
আমার এখনো পর্যন্ত মনে আছে পুজোর পঞ্চমী নয়, তার চতুর্থী থেকে আমার মেকআপ স্টার্ট হয়েছিল, লুক সেট স্টার্ট হয়েছিল। সপ্তমী পর্যন্ত আমার 3 দিন টানা লুক সেট হয়েছে, যে এটা হবে না এটা হবে না, কিরকম হবে, কি হতে চলেছে। অ্যান্ড এভরিডে আই ইউজ টু গো অ্যান্ড আমার দাড়ি বাড়ি সব কেটে দিয়ে এখান থেকে গাম লাগিয়ে এত বড় বড় দাড়ি লাগানো হতো। ইট ওয়াজ অল টুগেদার বিউটিফুল এক্সপিরিয়েন্স। টোটাল বিষয়টা নতুন ছিল তো আমার কাছে, আমি আগে কোনো করিনি এরকম। সো ইট ওয়াজ গ্রেট, মানে আই কমপ্লিটলি এনজয়েড ইট। ওকে, আচ্ছা উজ্জ্বল দাস, যে কমেন্টটা তুমি করেছো তার এগেইনস্টে উই ক্যান গো টু আ সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট। কমেন্টটা either you delete or you say sorry, right? I'm not reading out your comment. আচ্ছা, হিমাংশু ত্রিপাঠী বলছে দাদা কেমন আছো। হিমাংশু ত্রিপাঠী বলছে কোন চরিত্রটা, আচ্ছা এগুলো সব আমি আনসার করিয়ে দিয়েছি। মহুয়া বারিক বলছে সুশান্ত মারা গেল 1 year হলো আজকে, আমার ফেভারিট অ্যাক্টর ছিল, আমি অন্বেষা। ওকে অন্বেষা, সো আজকে দেবজ্যোতি রয়েছে। We will not talk about Sushant. Yes, we miss him, but yes, আজকে শুধুই দেবজ্যোতিকে নিয়ে আড্ডা। তোমার কি কোয়েশ্চেন থাকবে? অফ কোর্স ডু পুট আপ ফর দেবজ্যোতি অনলি। হ্যাঁ, আচ্ছা হিমাংশু ত্রিপাঠী, তোমার চুলগুলো সবার থেকে আলাদা। হিমাংশু ত্রিপাঠী বলছে তোমার চুলগুলো সবার থেকে আলাদা। আমার এত বাজে চুল। এর পিছনে কি আছে ব্যাপার, গল্পটা কি আছে? চুলের এত ফ্যান্টাসি কি রয়েছে ব্যাপার, মানে ব্যক্তিগতভাবে কি কোনো ফ্যান্টাসি রয়েছে চুল নিয়ে দেবজ্যোতি? না না, ব্যক্তিগতভাবে কোনো ফ্যান্টাসি নেই, এবং কি আমার তো চুল মানে খুবই বাজে, মানে আমার তো নিজস্ব একদমই পছন্দ নয় আমার চুল, মানে খুবই জঘন্য ধরনের একটা চুল, মানে না কার্লি না স্ট্রেট, অদ্ভুত, এই দেখতেই পাচ্ছ, মানে ইটস ভেরি ডিফিকাল্ট টু হ্যান্ডেল, ভেরি ডিফিকাল্ট টু হ্যান্ডেল। আর তারপরেতে মানে এটা যারা আমার মেকআপ করে তারা জানে যে আমি চুলটাকে নিয়ে কতটা কনসিয়াস থাকি, যে আমার চুলটা খুব বাজে লাগছে, না এটা খুব প্রবলেম হচ্ছে, না এটা ভালো লাগছে না। দিস ইজ দ্য থিং। তোমার যেরকম চুলটা কি সুন্দর সিল্কি সিল্কি স্ট্রেট স্ট্রেট চুল, আর সুন্দর করে সেট হয়ে যায়, বাট আমার তো ওরকম নয় বিষয়টা, না। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ চুল নিয়ে কমপ্লিমেন্ট দেওয়ার জন্য। তোমাকেও, তুমি আমাকে বললে চুল সেট হয়েছে, আমি জানি চুল কি সেট হয়। চলো, আচ্ছা নেক্সট পূজা দত্ত বলছে ফেলনাতে দারুণ লাগে তোমাকে, তোমার অ্যাক্টিং সুপার, মানে ইমোজিস দিয়ে বুঝিয়েছে। থ্যাংক ইউ সো মাচ পূজা দত্ত। আচ্ছা, হিমাংশু ত্রিপাঠী আবারও লিখছে আমার মা প্রথম যখন ফেলনা সিরিয়ালটা আসে মা বলে এই হিরোটাকে ঠিক চিনতে পারছি না, তুমি যে কাপালিক সেটা আমি মাকে বললাম, মা বলল ও এই সেই বলল এই সেই সত্যি পুরো আলাদা লাগছে। এটা অনেকে বলেছিল, এটা মানে অনেকে প্রথম কথা বিশ্বাস করতে চায়নি, অ্যান্ড তারপরে এটা হয়েছিল, মানে এটা ইট ওয়াজ আ শক টু এভরিওয়ান যে আরে এই ছেলেটা কাপালিক ছিল, আরে এটা কি করে হতে পারে, হতেই পারে না, পসিবল না, পসিবল। আচ্ছা, ওয়েল, তাজুল ইসলাম তাজ বলছে অভিনয় আসার পেছনে সবচেয়ে বেশি অবদান কার? অভিনয় জগতে আসার পেছনে সবচেয়ে বেশি অবদান হচ্ছে নওয়াজউদ্দিন সিদ্দিকী। আচ্ছা, মেঘালী দত্ত বলছে দাদা ইয়োর ফিটনেস সিক্রেট। মাই ফিটনেস সিক্রেট? হ্যাঁ, ইয়োর ফিটনেস সিক্রেট ইজ প্রথম কথা হচ্ছে মন ভরে খাও, মনকে কখনো কষ্ট দিও না, ঠিক আছে? যেটা মনে হয় সেটা খাও, আর যতটা খাবে সেই হিসাবে ওয়ার্কআউটটা করে নেবে, সিম্পল অ্যাজ। আচ্ছা, দেবজ্যোতি নিজে কোনো সিরিয়াল দেখে কি? যদি দেখে কোনটা দেখে নিজের সিরিয়াল বাদ দিয়ে? নিজের সিরিয়াল বাদ দিয়ে না, আমি দেখি। এমা কি কোন সিরিয়াল তুমি দেখো না? না, আমার সিরিয়ালটা আমি দেখি, আমি তোমার সিরিয়ালটা আমি বলিনি বাবা, তোমার সিরিয়ালের বাইরে গিয়ে না, নিজের সিরিয়াল বাদ দিয়ে আমি সিরিয়াল দেখি না, সত্যি কথা আমি দেখি না। মানে ইটস ভেরি, মানে ইটস নট আই এম নট ডিমিনিং সিরিয়াল, বা আমি কোনো মানে ডিসরেসপেক্ট করছি না, মানে ইটস এ ডিফারেন্ট অল টুগেদার, ইটস এ ডিফারেন্ট কাইন্ড অফ প্ল্যাটফর্ম, এন্ড আই রিয়েলি লাইক ইট। প্রচন্ডভাবে টেকনিক্যালি স্ট্রং হওয়া যায়, অনেক কিছু শেখা যায় এটার থেকে, এন্ড আই রিয়েলি রেসপেক্ট দিস। আমি এখানে নিজে কাজ করছি, তাই জন্যই কাজ করছি এখানে তো অবভিয়াসলি, বাট আমি নিজে সিরিয়াল দেখি না কোনো, কারণ কি প্রথম কথা হচ্ছে যে সময় হয়ে ওঠে না, যেটুকুনি সময় পাই সেটুকুনি নিজের পিছনে টাইমটা ইনভেস্ট করতে আমি আই গেস আমার খুব ভালো লাগে। তো আই ডোন্ট থিঙ্ক মানে অন্য কোনো অ্যাক্টর বা অ্যাক্ট্রেসরা অন্য কারোর সিরিয়াল দেখে বলে। হ্যাঁ, অবভিয়াসলি আমি নেতাজি দেখতাম, যেখানে আমি দেখি যে হ্যাঁ সিরিয়াসলি দেখার মতন, যেরকম নেতাজির আমি কিছু এপিসোড দেখেছিলাম, বিকজ অভিষেক দা হি ডিড আ ফ্যান্টাস্টিক জব। তো নেতাজি আমি কিছুদিন দেখেছিলাম, অ্যান্ড দেন আমি এটাও দেখেছিলাম আমাদের মহাপীঠ তারাপীঠ,
মহাপীঠ তারাপীঠ আমি দেখেছিলাম, ওখানেতে ওনার নামটা মনে পড়ছে না, সব্যসাচী আই গেস, মহাপীঠ তারাপীঠের যে সব্যসাচী, হি ওয়াজ অলসো গ্রেট। সব্যসাচী ওখানে ছিলেন, এন্ড তাই জন্য আমি ওটাও দেখেছিলাম কিছু। হিমাংশু ত্রিপাঠী বলছে অরুণাদা কেমন আছো? আরে থ্যাংক ইউ হিমাংশু। মেঘালী দত্ত বলছে দাদা ইয়োর ড্রিম প্লেস স্টার জলসায় তোমার প্রিয় জুটি কোনটা? সম্রাট ঘুরুই বলছে দেবজ্যোতিদা তোমার অ্যাক্টিং আমার অনেক ভালো লাগে। জয়ন্ত রাজ বলছে হাই দাদা ভাই কেমন আছো? তারপরে দেবজ্যোতি তোমার মনের মানুষ আছে কি? অন্বেষা, ও প্রচুর, 4টে কোয়েশ্চেন। মনের মানুষ আছে? অবভিয়াসলি মনের মানুষ কোন মানুষের থাকে না? ও মনের মানুষের। আচ্ছা এই গল্পটা শুন, মনের মানুষের গল্পটা কিন্তু আমি শুনবো দেবজ্যোতি, ঠিক আছে? এটা এখন এখানে হুক করা থাক, শুনছি, আসছি আমি যখন আমি আর তুমি আড্ডায় ফিরছি। আপাতত যারা আমাদের সঙ্গে রয়েছেন তাদের সঙ্গে আমরা একটুখানি কথা বলিনি। সম্রাট ঘড়ুই বলছে দেবজ্যোতিদা তোমার অ্যাক্টিং আমার অনেক ভালো লাগে, স্টার জলসায় তোমার প্রিয় জুটিকে তাজুল ইসলাম তাজ জিজ্ঞেস করছে। আর মেঘালী বলছে দাদা তোমার ড্রিম প্লেস কোনটা, কোথায় ঘুরতে যেতে পছন্দ করো? ড্রিম প্লেস পাহাড়। আমি সবাইকে এটাই বলি, ভালো লাগে আমার। হ্যাঁ, স্টার জলসায় তোমার প্রিয় জুটি কোনটা? সিরিয়াল তো দেখো না, তাহলে বলা প্রিয় জুটি স্টার জলসাতে হচ্ছে যে মনীষ আর বেনি। আচ্ছা ওকে। এবার ও মা অপরিচিতা বলছে হ্যালো কাপালিক মশাই, অস্মিতা দির সাথে অফ স্ক্রিন বন্ডিংটা কেমন? খুব ভালো, খুব ভালো। শি ইজ লাইক আ কিউট লিটল সিস্টার টু মি। আর ওর সাথে খুব ভালো ফ্রেন্ডশিপ। আর শি ইজ আ সুইট হার্ট অস্মিতা, শি ইজ আ সুইট হার্ট। হ্যাঁ, শি ইজ আ সুইট হার্ট, বাপ রে বাপ। ও এত মিষ্টি স্বভাবের একটি মেয়ে, এত ভালো লাগে। সবার সাথে বন্ডিং কিরকম দেবজ্যোতি তোমাকে জিজ্ঞেস করছে, তোমার বন্ডিং কিরকম সবার সাথে? সবার সাথে বলতে কার সাথে? টিমে তোমার ফেলনা টিমে সবার সঙ্গে বন্ডিং কিরকম, মানে কি করা হয় বেসিক্যালি মেকআপ রুমে? প্রত্যেকটা মানুষের সাথে আমার খুব ভালো বন্ডিং, এন্ড অদ্ভুতভাবে সবাই আমাকে খুব ভালোবাসে, আমিও সবাইকে তাই জন্য খুব ভালোবাসি। আর সবার সাথে থাকতেই আর কি করে ব্যাস কেটে যায়। আচ্ছা, বিশ্বজিৎ ডিএন রকস্টার বলছে কেমন আছো দেবদা? আমাদের সবার প্রিয় হট তান্ত্রিক, অনেক ভালো লাগে তোমাকে। ফেলনা ও ভালো হচ্ছে, ভালো লাগে। আচ্ছা ফেলনাও ভালো হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। ও হট তান্ত্রিক, ইয়েস। ফ্যানটা চলছে। দেবজ্যোতি ভাবছো বাবা অরুণাভর পাল্লায় পড়েছি, কি সব বলছে লাইভে। মহুয়া বারিক বলছে অস্মিতার মাই ফেভারিট। আমি অন্বেষা উজ্জয়িনী বিশ্বাস বলছে হাই, আমার তোমার অ্যাক্টিং খুব ভালো লাগে, আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো। দেবজ্যোতি আচ্ছা তুমি প্লিজ সবার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিও, সকলের কাছে সবাই তোমার কাছে একটাই এখানে লিখছে যে তুমি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো না। মেঘালী দত্ত বলছে দাদা তোমার ফার্স্ট সিরিয়াল কোনটা? অনিকেত বারিক এসছে, হি ইজ মাই ব্রো উইথ ব্রো। Hi Debojit, this is Ayushmita Das, big fan. I love to know about your teenage days. Ayushmita Das, তোমার teenage days ব্যাপারে জানতে চাই, and এই তো তোমার teenage days কেমন ছিল সেটাও জানতে চাইছেন। আমার টিনেজ ডেজ, হ্যাঁ আমার টিনেজ ডেজ ভালো ছিল। প্রথম কথা হচ্ছে যে আমি প্রচন্ড একজন মানে যেহেতু প্রচন্ড মস্তি করতে পছন্দ করি, ঠিক আছে, তাই জন্য আমার প্রচন্ড খুব অনেক 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 ফ্রেন্ডস ছিল। আর টিনেজ ডেজে প্রচুর বদমাইশি করেছি, মাকে প্রচুর জ্বালিয়েছি। তো মা একটা মানে খুবই ভেবেছিল যে আমার দ্বারা কিছু হবে না হয়তো, ঠিক আছে। পড়াশোনা তো করতাম না, একদমই করতাম না। মানে ডোন্ট গেট ইন্সপায়ার্ড, প্লিজ ডোন্ট গেট ইন্সপায়ার্ড। আমাকে এটা অনেকজন আমরা বলেছে যে তুমি তো পড়াশোনা করতে না, তাই না ভাবছি পড়াশোনা করে কি হবে, আমি শুধু অ্যাক্টিংটাই করলাম। না, একদম না, প্লিজ স্টাডিজ আর ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো বাট আমার ইচ্ছা করতো না, আমি বদমাইশি করে বেড়াতাম। এখন সেটা আফসোস করি, অবভিয়াসলি পড়াশোনাটা করা উচিত, সবার করা উচিত। বাট অ্যাজ ইউজুয়াল আমি যেহেতু আমি নিজের গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে পারিনি, তার আগে আমার ক্যারিয়ার শুরু হয়ে গেছে, তাই আমি গ্র্যাজুয়েশনটা অর্ধেক রাস্তাতেই ছেড়ে দিয়েছি। তো তাই জন্য আমি সবাইকে এটাই বলবো যে প্লিজ সবাই পড়াশোনাটা কমপ্লিট করো, সেটা যে কোনো পড়াশোনাই হোক না কেন। অ্যান্ড টিনেজ ডেজটা ওরকমভাবেই কাটতো, প্রচন্ড বাঙ্ক মারতাম, প্রচন্ড বাওয়াল করতাম,
ঘুরে বেড়াতাম এদিক ওদিক, সিনেমা দেখতে যেতাম, হ্যাঁ সিনেমা দেখতেও যেতাম, মানে আর কি বাড়িতে সিনেমা দেখতাম, থিয়েটার করতাম, ওটাই সব থেকে বেশি, মানে ওটাই মেন হতো, মানে থিয়েটার করতে যেতাম, সবাই মিলে একসাথে যেতাম গাড়ি করে, টেম্পো করে, সেট বেট সাজানো হতো, ওখানেই মস্তি হতো, রাত্রি রাত্রি করে বাড়ি ফিরে চলে আসতাম, ব্যাস দ্যাটস ইট। আচ্ছা, শ্বেতা বলছে, দেবজ্যোতি দা, ডু ইউ নো হোয়াট ইউজুয়ালি লোকে হিরোদের উপর ক্রাশ খায়, অ্যান্ড অনেস্টলি আমি কাপালিকের অ্যাটায়ার অ্যান্ড অ্যাটিটিউড দেখে ক্রাশ খেয়েছিলাম। থ্যাংক ইউ সো মাচ দাদা। হ্যাঁ, এটা 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 অনেকেই সত্যি সত্যি, এটা অনেকে আমাকে বলেছে যে আমি নেগেটিভ, মানে জীবনে প্রথমবার নেগেটিভ কোনো জিনিসকে দেখে ক্রাশ খেয়েছি। আর এটা আমার প্রচন্ড ভাবে নিজের ভালো লাগতো, বিকজ আমি নেগেটিভটাকে ওরকম একটা, মানে ইউনো, আমার এটা পার্টিকুলারলি মনে হয়েছিল, এটা প্রথম থেকে মনে হয়েছিল, এটা আমার মনে হয়েছিল তিনটে জিনিস দেখে। প্রথম হচ্ছে গিয়ে হিথ লেজার যখন জোকার করে, ঠিক আছে, তো জোকার দেখে আমার মনে হয়েছিল যে একটা নেগেটিভ ক্যারেক্টার যে এতটা সেক্সি হতে পারে, একটা নেগেটিভ ক্যারেক্টার যে এতটা হট হতে পারে, ঠিক আছে, এতটা মানে অ্যাপিলিং হতে পারে, সেটা আমার ওটা দেখে মনে হয়েছিল। অ্যান্ড দেন তারপরেতে ক্লকওয়ার্ক অরেঞ্জ বলে একটা ফিল্ম আছে, তো ওখানে ম্যাক্স রেটার বলে ক্যারেক্টার আছে, তো ওই ক্যারেক্টারটা দেখেও আমার এটাই মনে হয়েছিল যে এতটা অ্যাট্রাকটিভ হয় একটা নেগেটিভ ক্যারেক্টার, যেখানে নেগেটিভ ক্যারেক্টার থেকে রিপেল করে, ম্যাক্সিমাম টাইম আমরা দেখি নেগেটিভ ক্যারেক্টার রিপেল করে, রাইট, বাট কিছু নেগেটিভ ক্যারেক্টার এতটা অ্যাট্রাকটিভ হয়। তো আই রিয়েলি ওয়ান্টেড যে কাপালিকটা আমি ওরকম কিছু একটা করবো, আই ডোন্ট নো হোয়াট, বাট যাতে ওই অ্যাট্রাকশনটা বাড়ে, যে ও আচ্ছা বা এরকম হচ্ছে, এন্ড আনফরচুনেটলি ভগবানের আশীর্বাদে ইট হ্যাপেন্ড। ওকে, আবারও আমরা আড্ডায় ফিরছি, আবার একটু পরে আবারও আমরা কমেন্টস নেব। ইন দ্য মিনওয়াইল, লাস্ট কমেন্ট, শ্বেতা, অরুণাভদা, তোমায় আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম বেশ কিছুদিন আগে, একটু অ্যাকসেপ্ট। আচ্ছা শ্বেতা, আমি ফেসবুকে সিরিয়াসলি অ্যাকসেপ্ট করো ফ্রেন্ড রিকোয়েস্ট। শ্বেতা, সিরিয়াসলি আমি ফেসবুকে অ্যাক্টিভ থাকি না, তোমার কথা বলতে হলে তুমি ইনস্টাতে মেসেজ করবে বা ফলো করবে, মেসেজ করবে, যা ইচ্ছে, যেটা ইচ্ছে, সবসময় 24 আওয়ার্স আমি মেসেজ চেক করি ইনস্টাতে। ফেসবুকে আমি লিটারালি জাস্ট বা প্রমোশনাল বেসিস আমি ফেসবুকে থাকি। ইনস্টাতে চলে এসো, ইনস্টাতে ডেফিনেটলি আমরা আড্ডা মারবো। এমন আবারও আমরা ফিরছি দেবজ্যোতির কাছে, মানে আমি আর দেবজ্যোতি এবার একটুখানি আড্ডা মারি। সেটা হচ্ছে দেবজ্যোতির জীবনে স্পেশাল একজন মানুষ রয়েছে, সেটার কথাটা আমরা হাফ শুনতে শুনতে আমি বললাম যে একটু পরে আবার আমি এটা প্রশ্নটা করবো, তো সেই একটুখানি সেই স্পেশাল মানুষটির গল্প একটু শুনি। স্পেশাল মানুষটির গল্প, অবভিয়াসলি স্পেশাল মানুষ প্রচন্ড স্পেশাল। সে খুব ভালো গান গায়, অসাধারণ গান গায়, ঠিক আছে। আর আমার থেকে এই দেবজ্যোতি ইন্ডাস্ট্রি, সে কি এই ইন্ডাস্ট্রি? না না না, আচ্ছা না, ইন্টারেস্টিং নয়। তো তিনি খুব ভালো গান গান, ঠিক আছে, খুবই ভালো গান গান। আর আমার খুব সেটা দেখে আমার পছন্দ হয়নি ফার্স্ট অফ অল, ঠিক আছে, আমার নর্মালি এমনি পছন্দ হয়েছিল, and তারপরে জানতে পারি যে উনি খুব ভালো গান গান, and আমার থেকেও অনেক বড় সেলিব্রিটি, ঠিক আছে, মানে ওর সব ভিডিওজে 1 মিলিয়ন 2 মিলিয়ন করে সব ভিউ হয়, তাই জন্য আমিও একটু ওই ধারের কাছে যাই না ভাই, বড় সেলিব্রিটি তুই ভালো থাক। তো সেরকম ভাবেই আমাদের পছন্দ, আমাদের উত্তরপাড়াতেই থাকে, তো হি ইজ আ ভেরি ফ্রেন্ড, গুড ফ্রেন্ড অফ মাইন্ড ফার্স্ট অফ অল। অ্যান্ড দেন আস্তে আস্তে যখন জানতে পারলাম যে জিনিসটা সিরিয়াস দিকে যাচ্ছে, তো তাই জন্য দ্যাটস ইট আর কি। ওকে, তো তাহলে এখন বেশ রমরমিয়ে চলছে প্রেম, তাহলে প্রেম পর্ব ভালোই চলছে। প্রেম আমার লাস্ট 3.5 বছর ধরে চলছে। হ্যাঁ, মানে প্রেম পর্ব এখন বেশ রমরমিয়ে চলছে, একদিকে হজ কাপালিক, তার উপরে ওরকম একটা ফ্যান ফলোইং গার্লফ্রেন্ডের, তো সেক্ষেত্রে সব মিলে মানে দুজনেই সেলিব্রিটি। হ্যাঁ মানে আমি সেলিব্রিটি কিনা ও সেলিব্রিটি, এটা দেখার পরে আমি মাঠটা খেতে চলেছি, যেরকম আমি বলে দিলাম আগে থেকে, এটা বলে দিলাম, এইসব কথাগুলো বলে দিলাম, তবে তুই কেন বললি এগুলো, এবার হতে চলেছে আজ বিকেল বেলা, যাই হোক, কি আর করা যাবে। ও একটু একটু হয়ে যায় আড্ডায়, এই তো ঠিক আছে, ওইসব বকাঝকা তো একটু হালকা হালকা ফুলকা প্রেমেরই তো একটা রিপারকেশনস। আচ্ছা দেবজ্যোতি, তুমি কি নিয়ে পড়াশোনা করেছো? আমি পড়াশোনা করেছিলাম ফিজিক্স অনার্স। ফিজিক্স অনার্স? আচ্ছা, ফিজিক্স থেকে পুরোপুরি, আচ্ছা মানে কোনটার সাথে কোনটার মিল নেই, আচ্ছা। হ্যাঁ, না অ্যাকচুয়ালি বিষয়টা হয়েছিল, এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়, আর ইটস এ ভেরি ইম্পর্টেন্ট থিং। রিসেন্টলি আমার ভাই দুদিন আগে আমাকে বাড়িতে বলছিল, আমার সাথে কথা হচ্ছিল, তো বলছিল, আমার ভাই খুব ছোট, তো ও বলছিল যে আমি বিদেশে গিয়ে পড়াশোনা করবো, ঠিক আছে, হ্যাঁ, আমার ইচ্ছা আছে বিদেশে গিয়ে পড়াশোনা করবো। তখন আমি ওকে এই কথাটা বোঝালাম যে বিদেশে গিয়ে তুই পড়াশোনাটা করবি সেটা ইম্পর্টেন্ট, নাকি তুই কিসের জন্য বিদেশে যাবি সেটা ইম্পর্টেন্ট। মানে আমার ক্ষেত্রে এটা প্রবলেমটা হয়েছে যে আলটিমেটলি যে কোর রিজনটা, সেই রিজনিংটা যদি ক্লিয়ার না হয় না, মানুষের লাইফে, মানুষের ক্যারিয়ারে অনেক প্রবলেম।
তো আমার যেহেতু ফিজিক্স খুব ভালো লাগতো, কেন ভালো লাগতো না, বিকজ আমার মাথায় এটাই থাকতো সবসময় যে আমি এমন কিছু একটা আবিষ্কার করবো দুনিয়ার লোক আমায় চিনতে পারবে, ঠিক আছে। আর তারপরে সবাই আমাকে বলবে যে আরে দেবজিৎ রয় শুধু আবিষ্কার করেছে, সবাই আমাকে চিনতে পারবে, অটোগ্রাফ ফটোগ্রাফ নিয়ে বড় বড় তুলবে, ঠিক আছে। তো আমি পরবর্তীকালে আজকে এসে বুঝতে পারি যে ওই যে যেটা আমার দরকার ছিল সেটা অ্যাকচুয়ালি আমার এই ফিল্ডে আসার কথা ছিল, কিন্তু আমার পড়াশোনা করতে ভালো লাগতো। মানে আমি ফিজিক্স অনার্স নিয়ে পড়বো, আমি এমন কিছু একটা আবিষ্কার করবো, কিন্তু আমার পড়াশোনাটাই করতে ভালো লাগতো। মানে আমি 2 ঘন্টা বসতে পারতাম না বই, বোঝো কাণ্ড। বাট আমার এক্স্যাক্টলি এবার আমি কোর রিজনটায় না ফোকাস করে না ওদিকে ফোকাস করে ফেলেছিলাম। অ্যান্ড সেটার জন্য মানে ফিজিক্স এখনো পর্যন্ত আমার খুবই মানে ডিপলি আমি খুব ভালোবাসি ফিজিক্সকে, বিকজ ফিজিক্স ইজ দ্য ক্লোজেস্ট সাবজেক্ট টু দ্য নেচার। আমি তাই জন্য ফিজিক্সের থ্রু দিয়ে সবকিছু এক্সপ্লেন করি। অ্যান্ড আমি আই পার্টিকুলারলি থিঙ্ক যে ফিজিক্সটা আমি জানতাম বা ফিজিক্সটা আমি জানি বলে কোথাও না কোথাও আমি সেই লজিক্যালি বা সেই রিজনিং গুলো আমি সবসময় নিজের লাইফে অ্যাপ্লাই করি, এবং যখন আমি অ্যাক্টিং করি সেখানেও অ্যাপ্লাই করি। ইমোশন বুঝতে খুব সুবিধা হয় ইফ ইউ নো ফিজিক্স, ঠিক আছে, এটা আমার পার্টিকুলারলি মনে হয়। সো দ্যাট ইজ দ্য থিং। ফিজিক্স অনার্স নিয়ে ভর্তি হই, অ্যান্ড তারপরে থিয়েটার চলে আসে আমার লাইফ। তো থিয়েটার করতে আরম্ভ করে দিই, ব্যাস হয়ে গেল আর কি। তখন বাবা বলেছিল ফিজিক্স অনার্স কেন নিয়েছিলিস তুই, এতগুলো টাকা খরচ করালি তুই? আমি যে হ্যাঁ খরচ হয়েছে, এখন কি করবি? তারপর আমি ডেরোজিওতে মাস কম জার্নালিজম নিয়ে ভর্তি হই, ঠিক আছে। তো আচ্ছা, ওটা ছেড়ে দিই, মাস কম জার্নালিজম নিয়ে ভর্তি হই। অ্যান্ড ওটা করতে করতে আমি স্ট্রাগল করছি, করতে 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 কপাল কুণ্ডলা হয়ে যায়, দেন আমি ওটাও বোঝো কাণ্ড। দ্যাট ইজ। ছেলে ফিজিক্স পড়েছে, ছেলে মাস কম পড়েছে, ছেলে আর কি কি করবে। আচ্ছা, ফিজিক্স পড়ার জন্যই কি সাউন্ডের প্রতি একটা এতটা আকর্ষণ, ফলি সাউন্ডের প্রতি এতটা আকর্ষণ, ফলি সাউন্ড ক্রিয়েট করা হয় সেটার জন্য কি ফিজিক্স পড়া হয়েছে বলে কি এত আকর্ষণ সাউন্ডের প্রতি? কেন বলো তো? জিজ্ঞেস করলাম। না এই প্রশ্নটা মানে কি, কিসের জন্য আমি বুঝতে পারলাম না, তুমি তো আমি জানি যে তুমি পলি সাউন্ড ক্রিয়েট করো, জেনারেট করতে পারো, বানাতে পারো, তুমি এডিটিং খুব ভালো জানো, তুমি ডিরেকশন দিয়েছো শর্ট ফিল্মের। হ্যাঁ am I correct? Am I correct? এটা না, এটা এটা ফিজিক্সের সাথে কোনো, অবভিয়াসলি ফিজিক্স জানি বলে আমার এই জিনিসগুলো বুঝতে সুবিধা হয়, ঠিক আছে, যে কোনখান থেকে কি আসতে পারে। বাট দিস এন্টায়ার থিং ইজ যে আমি অ্যাকচুয়ালি না, আই ডিডন্ট ফেল ফর অ্যাক্টিং, আই ফেল ইন লাভ উইথ সিনেমা ইটসেলফ, ঠিক আছে। আমি শুধুমাত্র যে অ্যাক্টিংটা পছন্দ হয়েছে এরকম নয়। প্রথম কথা, আমি পুরো সিনেমা জিনিসটাকে অ্যাজ আ হোল আমি প্রচন্ড বাজেভাবে ভালোবেসে ফেলেছি, ঠিক আছে। তো সেখানেতে ইফ ইউ টেল মি যে দেবজ্যোতি আমি একটা সিনেমা বানাচ্ছি, তুই একটুখানি এসে রিফ্লেক্টর ধরে দিবি, তুই একটা স্পট বয়ের কাজ করে দিবি, আই এম আপ টু ইট, ওকে ভাই আমি করে দেবো, কোনো চাপ নেই, ঠিক আছে। যদি তুমি বলো যে একটু ক্যামেরাটা করে দিবে, আচ্ছা তুমি আমায় শিখিয়ে দিস, আমি করে দেবো, কোনো চাপ নেই, আই নো অ্যাবাউট শর্টস, আমি করতে পারবো। সো আই লাভ এভরিথিং অ্যাবাউট সিনেমা, দ্য এন্টায়ার প্রসেস, পুরো প্রসেসটা আমার এতটা বেশি ভালো লাগে না, তাই জন্য মানে সবকিছু করতে ইচ্ছা করে। আমি করতে 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 আমার পুরোনো একটা ল্যাপটপ ছিল, ওখানে সোনি ভেগাস প্রো বলে একটা আছে, তো ওখানে আমি আগে এডিটিং করতাম। তারপরে আস্তে আস্তে যখন দেখলাম ওটাতে হচ্ছে না, একটা বন্ধু আমাকে প্রিমিয়ার প্রো শিখিয়ে দিল, ওখানে প্রিমিয়ার প্রোতে করতে শুরু করলাম। আরেকজনের কাছে গেলাম, ও এফসিপি দেখালো, এফসিপি তে আমি কিছু টুক 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 করলাম। তো এইগুলো এরকম ওকে, তাহলে তো ব্যাপারটাই আলাদা। মানে আগামী দিনে একই অঙ্গে বহু রূপ হিসেবে আমরা দেবজ্যোতিকে পেতে চলেছি, অ্যাক্টর, ডিরেক্টর, সাউন্ড ডিজাইনার, আর কি এডিটর, আর কি কি রূপে আমরা দেখতে পাবো। এত কিছু বলো না, তারপরে সব করাতে ছড়িয়ে বসে থাকবো। না না, সেই যদি এখন যদি ছড়াতে না পারো, তুমি যদি এখন এত মেটিকুলাস কেয়ার নিয়ে যদি তুমি এত কিছু করতে পারো, তো আগামী দিনে আমি শিওর সব মিলিয়ে মানে একটা কিছু একটা হতে পারবে, মানে হয়ে যাবে, ব্যাপারটা অত চাপ হবে না। না অরুণবদা, মানে থিং ইজ কি বলতো, আমি না ইচ্ছা করে করিনি যে মানে আমি করবো একটা দেখাবো, ভাই দেখো আমি এগুলো পারি, ইটস নট লাইক দ্যাট। মানে ম্যাক্সিমাম জিনিসটাই কি হয়েছে বলতো, তখন আমি স্ট্রাগল করছিলাম, তো এবার স্ট্রাগল করতে করতে না মানে আমার মাথায় কোনো একটা গল্প আসলো, বা ধরে নাও কেউ আমাকে সেটা গল্প বললো, মানে আই ওয়ান্টেড টু অ্যাক্ট। এবার আমি অ্যাক্টিংটা করবো কি করে, তার জন্য তো আমাকে একটা ডিরেক্টর খুঁজে আনতে হবে, তার জন্য আমাকে একটা সিনেমাটোগ্রাফার খুঁজে আনতে হবে, একটা এডিটর খুঁজে আনতে হবে, একটা টাকা ইনভেস্ট করতে হবে। সো ওয়াই নট লার্ন ইট ইউর সেলফ, বুঝতে পেরেছো? তো ওই অ্যাক্টিংটা করবো বলেই আর কি কিন্তু এই জিনিসগুলো শেখা, যে একটা ক্যারেক্টার করবো, একটা ছোট গল্প ভেবেছি কি করে করবো, না ভাই একটা বন্ধুকে ধরে নিলাম, তোর ওর একটা 700D ক্যামেরা আছে, ক্যামেরাটা বসিয়ে দে, দেখ এই শটটা না এরকম ভাবে নিতে হয়, আমি কোথা থেকে ইউটিউবে পড়েছি, আমি এই বইতে পড়েছি। তো এরম করে করে এই জিনিসটা ডেভেলপ হয়েছে। ইটস নট লাইক যে আই ওয়ান্টেড টু বিকাম সামথিং, বাট ইট হ্যাপেন্ড। ওকে, আচ্ছা, আমার একদম শেষ পর্যায়ে আমি চলে এসেছি, সেটা হচ্ছে যে তুমি তো নিশ্চয়ই ফিটনেস ফ্রিক দেবজ্যোতি, আমার দেখে মনে হয়েছে, রাইট? না ফিটনেস
No, not I'm at not a all. freak. I'm not a freak. আচ্ছা, you are not My a fitness freak. Fitness নিয়ে you are concerned. আচ্ছা, তুমি কি এরকম যে মর্নিং রিচুয়ালস এ তোমার দিনের কিভাবে শুরু হয় তাহলে দেবজ্যোতির? ফিটনেসের দিক থেকে যদি আমি জিজ্ঞেস করি তাহলে মর্নিংটা কিভাবে শুরু হয় দেবজ্যোতির? মর্নিং শুরু হয়, এখন আমি বাড়িতে আছি, এখন আমি কিছু বলতেও চাই না। প্লিজ তোমরা মর্নিং শুরু করো না, ঠিক আছে? প্লিজ ডোন্ট ডু ইট। তাহলে কিন্তু খুব খারাপ অবস্থায় হয়ে যাবে, তোমাদের প্যান্ট জামা কিচ্ছু হবে না 1 মাসের পর, কিন্তু বিশ্বাস করো। ঠিক আছে, বাট আমি যখন কলকাতায় থাকি তখন যেরকম শুরু হয় সেটা হচ্ছে ঘুম থেকে প্রথমে উঠি, ওঠার পর আমাদের একটা ইদার ব্ল্যাক কফি খাই, নয়তো অ্যাপেল সিডার ভিনেগার খাই, ঠিক আছে? আর নয়তো যদি কিছু না থাকে এমনি গরম জলে একটু। হ্যাঁ, তুমি কিটো ডায়েট করো? আমি ঠিক অত টার্মস গুলো জানি না, মানে আমি কি বলতো, মানে আমি এগুলো জিনিসগুলো নিয়ে আমি নিজে ঘাটিনি। বাট হচ্ছে কি, আমার বাড়িতে যে থাকে, আমার আমার রুম পার্টনার হচ্ছে রিমো। রিমো মানে যে যার সাথে তুমি রিসেন্টলি ইয়ে করলে মনে হয়। প্রারব্ধি? প্রারব্ধি। ও আচ্ছা, প্রারব্ধি তুমি একসাথে রুম পার্টনার? আচ্ছা আচ্ছা, ওকে। এবার সেই ক্ষেত্রে কি হয় বলতো, ও এইসব জিনিস নিয়ে প্রচন্ড মানে সচেতন, মানে ও সব কিছু আরে জানে তুমি তো একটুখানি অনেক। তুমি উষাতে থাকো? উষাতে থাকো? হুম হুম এই হুম হুম। ও, আমার বাড়িও আমার বাড়ির কাছে। ওকে, ও আচ্ছা। হ্যাঁ বলো। তো সেই ক্ষেত্রেই আর কি, তো ও আমাকে বলে দেয় কি কি করতে হবে। তো ও আরো মানে বড় সড়ো জিনিসপত্র করে, আমি অত কিছু করতে পারি না। তো ও 100টা পুশ আপ মারলে আমি মোটামুটি 20-25টা মারি, তারপরে আর ভালো লাগছে না। ও বলে মার মার, করতে হবে করতে হবে, তাহলে ঠিক আছে চল। তো এরকম করে আর কি চলে। আই এম নট আ ফিটনেস ফ্রিক, বাট অবভিয়াসলি ফিটনেসটা রাখা উচিত, কারণ কি আমরা তো অবভিয়াসলি একটা মানে পারফর্মিং আর্টের মধ্যেই আছি। তো এখানে দর্শনধারীটা পেলে মানে ডিপেন্ড করতে হয় বহুত। দ্যাট ইজ দ্য রিজন, আর কিছুই না। সো তাহলেই তুমি কি বলতে চাও তুমি ব্লেসড সোল, যে যাই খাও না কেন মানে ম্যানেজ হয়ে যায় সবকিছু? হ্যাঁ, মানে ম্যানেজ করে নিই, বিকজ আমি মনে করো যদি আজকে রাত্রে যদি বিরিয়ানি খেয়ে শুই, ঠিক আছে, আই নিউ যে কালকে সকালবেলা ভাই আমাকে মানে 1 কিলোমিটার বেশি দৌড়তে হবে, বা আরো 20টা করে বেশি পুশ আপ মারতে হবে, বা বেশি করে এটা করতে হবে। তো ওটা ম্যানেজ করতে হবে আর কি। দ্যাট ইজ দ্য। দেবজ্যোতির পোস্ট ওয়ার্কআউট মিল কি? দেবজ্যোতির পোস্ট ওয়ার্কআউট মিল কি? পোস্ট ওয়ার্কআউট মিল আমরা যেটা ম্যাক্সিমাম করি সেটা হচ্ছে যে ইদার এগ হোয়াইটস খাই, আর নয়তো আমাদের চিকেন স্টু করে নিই আমরা, মানে শুধু চিকেনটাকে এনে একটুখানি জাস্ট লঙ্কা হলুদ সবকিছু দিয়ে মিশিয়ে শুধু সেদ্ধ করে ওটা করি। অ্যান্ড তার সাথে যদি আমাদের সম্ভব হয় দেন তার সাথে যদি ওটস হয় বা কিছু হয়। ম্যাক্সিমাম টাইম ওখানে যেহেতু আমরা ব্যাচেলাররা একসাথে থাকি, তো তাই জন্য খুব ভালো ডায়েটটা খুব প্রপার হয়। ওকে, তো তাহলে আমি যদি আর মানে একদম শেষে চলি, সেটা হচ্ছে যে দেবজ্যোতির দিনে যে এই যে অনেকগুলো মিল থাকে, আমরা ব্রেকফাস্ট খাই, আমরা লাঞ্চ খাই, আমরা ডিনার খাই, কোন পোর্শন অফ মিল দেবজ্যোতি ভীষণ পছন্দ করে খেতে? আফটার ওয়ার্কআউট। আফটার ওয়ার্কআউট মিন্স লাঞ্চ ইউ প্রেফার, ব্রেকফাস্ট অত বেশি হয় না কায়দা? ডিনার। ডিনার সেই অর্থে দেবজ্যোতি বেশি পছন্দ। ডিনারে কি থাকে, কি খায় দেবজ্যোতি? ডিনারেতে সব থেকে বেশি আমরা যেটা খাই সেটা হচ্ছে যে মশালা ওটস, তার সাথে চিকেন সেদ্ধ, তার সাথে হচ্ছে কি আমাদের এগস আর স্যালাড। বাহ বাহ, কে বানায় এত কিছু বাড়িতে? আমরাই বানাই তো এটা। প্রারব্ধিয়া তোমার মধ্যে রান্নাটা কে করে আর কার কি কি কাজ? আমি প্রারব্ধি থাকি, আর তারপরে তো কখনো না কখনো আমাদের সাথে অনেক বন্ধুরা এসে যোগদান দিয়ে দেয়, ঠিক আছে? তো এবার ধরে নাও চিকেনটা হচ্ছে, এবার ধরে নাও 1 কিলো চিকেন আনা হয়েছে, তার মধ্যে আমরা আর প্রারব্ধি চিকেনটা আলাদা করে নিলাম, করে নিয়ে শুধুমাত্র ওই হালকা চিকেন মশলা আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে আমার নিজে রান্না করতে খুব ভালো লাগে, তো ও একটু কুটো কুটো গুলো কেটে দিল, আমি রান্নাটা করি। ও, তা স্পেশাল রান্না কি দেবজ্যোতির হাতে? তাহলে যেতে হচ্ছে তোমার বাড়ির কাছে, ঢু মারতে হচ্ছে একদিন হ্যাঁ, দেবজ্যোতির বাড়িতে। তাহলে দেবজ্যোতির হাতের স্পেশাল রান্না কি, যেটা মাস্ট সবাই খাবে, খেতেই হবে দেবজ্যোতির হাতের রান্না, কোনটা? আমি একটা ইয়ে বানিয়েছিলাম, চিকেন পেরি পেরি। ও আচ্ছা, ওকে। ওটা ভালো হয়েছিল, মারা বলে ভালো হয়েছিল। ওটা খুব ওটা খাও। খুব ইজি, খুব ইজি। খুব ইজি বলতে হ্যাঁ, মানে যারা পারে তাদের জন্য। সস তো পাওয়াই যায়, পেরি পেরি সস তো পাওয়াই যায়। বাকি বাকি আর একটা হচ্ছে আমাদের আছে, নামটা মনে পড়ছে না আমার। ওটা ওই আমাদের চিকেন রোস্ট টাইপের, কিন্তু ওটা মানে চিকেন যেরকম নর্মাল চিকেন হয় সেরকম চিকেনটা হবে, কিন্তু ওখানে না কোনো
তেল থাকবে না, আচ্ছা কোনো তেল থাকবে না। হ্যাঁ, ওখানে পুরো জিনিসটাকে মানে দই দিয়ে পুরো জিনিসটাকে ম্যারিনেট করে শুধু এ হবে। অ্যান্ড লাস্টে কি হবে, কাজু 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 পেস্ট থাকবে ওখানেতে, ঠিক আছে। আর লাস্টে, সব থেকে লাস্টে ওখানেতে ওই একটা কোল দিয়ে, ছোট ছোট কোল দিয়ে কোলটাকে ভালো করে বার্ন করে ওই এটার মধ্যে দিয়ে ওটাকে চাপা দিয়ে দিতে হবে, একটা রোস্টেড ফ্লেভার আসে তার সাথে, ওই মানে দ্যাট ইজ ভেরি গুড। তার সাথে রুমালি রুটি বা তন্দুরি রুটি। ওই স্মোকি চিকেন কাইন্ড অফ। স্মোকি স্মোকি চিকেন, হ্যাঁ হ্যাঁ, কাইন্ড অফ স্মোকি চিকেন, হ্যাঁ। গ্রেট দেবজ্যোতি, খুব ভালো লাগলো এরকম ভাবে আড্ডা মেরে তোমার সঙ্গে। সো এবার তুমি বলো যে তোমার কিরকম লাগলো উই স্পট ইউতে এসে প্রথমবার এরকম ভাবে আমার সঙ্গে আড্ডা, তো সব মিলিয়ে কেমন লাগলো, কেমন কাটলো এই দুপুরের এই ছোট্ট একটুখানি সময়? খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো, বিশ্বাস করো। যদি মানে পারো তো আরো ডেকো, আরো আড্ডা দেবো তোমার সাথে। আর পার্সোনালি আই গেস মিট হচ্ছে আমাদের, তুমি তো ওর সাথেই থাকো, ঠিক আছে, তো ওখানেও আড্ডা। না, প্রারব্ধি চেনে আমার বাড়ির কাছে। And thank you, We Spot You. Thank you, Onoda, for having me. আর and thank you to everyone যারা দেখেছো। খুব ভালো থেকো, খুব সেফ থেকো। আর প্লিজ জিনিসটাকে ক্যাজুয়ালি নিও না, কারণ কি মানে কাছের অনেক লোকজনকে হারিয়ে ফেলেছি, মানে বন্ধুদের মা, বন্ধুদের বাবা। ভগবানের কৃপায় মানে আমাদের ফ্যামিলিতে কিছু হয়নি, বাট উই নেভার নো। তাই জন্য খুব সেফলি সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, এটাই বলবো আর কি। আর নেভার লুজ হোপ, কারণ কি ঠিক আছে, এরকম অনেক বড় বড় জিনিস আমরা একসাথে ফেস করেছি, তাই নাকি বলো অরুণমা? মানে ইতিহাস পাস্টে অনেক জিনিস ফেস করেছি, তো আই থিঙ্ক যে হোপটা খুব ইম্পর্টেন্ট। ইটস জাস্ট বিকজ অফ হোপ আমি আজকে এখানে আছি, মানে তোমার সামনে বসে আছি উই স্পট ইউতে। অরুণব আমাকে অরুণবদা আমাকে কল করছে, ঠিক আছে, জিজ্ঞেস করছে যে তোমার একটা ইন্টারভিউ নেবো। সো ইট ইজ অ্যান অ্যাচিভমেন্ট, এটাও একটা অ্যাচিভমেন্ট, ঠিক আছে। তো এই সুযোগটা অনেকে পায় না। তো হোপটা খুব ইম্পর্টেন্ট, মানে যাই হোক না কেন, ডোন্ট লুজ হোপ আর কি, হার্ড ওয়ার্ক, দ্যাটস ইট। বেশ, আজকে আমরা আড্ডা এখানে শেষ করছি। অসম্ভব মানে আমার তো ভীষণই আনন্দ লাগলো, খুব ভালো লাগলো। দেবজ্যোতি অনেক একদম নতুন নতুন সবে ইন্ডাস্ট্রিতে এসছে, ওর পাশে থাকবেন, ওর কাজ দেখবেন, ভালো লাগলে অবশ্যই তারিফ করবেন, খারাপ লাগলে অবশ্যই লিখবেন, গাইড করবেন ওকে যে আরো বেটার আরো কি কি করা যায়। আর আগামী দিন নিশ্চয়ই আমরা দেবজ্যোতিকে, হ্যাঁ বলো বলো বলো, বলে না। বলছিলাম উপেক্ষা তো করতে পারবেন না, সব ভালো লাগলে বলবেন ভালো, খারাপ লাগলে খারাপ বলবেন। ঠিক আছে, তাই হবে। আর এরকম ভাবেই দেবজ্যোতিকে নিশ্চয়ই আমরা আগামী দিনেও পাবো। এন্ড বেস্ট উইশেস দেবজ্যোতি, তুমি এরকম ভাবেই এগিয়ে যাও, আগামী দিনে আরো প্রচুর প্রচুর কাজ হোক, এরকম ভাবেই আমাদের আড্ডা চলুক। আর হ্যাঁ, আজকে আড্ডা এখানে শেষ হচ্ছে, তবে আবারও বিকেল 5টায় কিন্তু রিমলি থাকছে আড্ডায় আমাদের সঙ্গে। তাহলে আবার বিকেল 5টা দেখা হচ্ছে, ঠিক এরকম ভাবেই হই হই করে হবে আড্ডা, দেখতে থাকুন। হ্যাঁ, রিমলি কিন্তু আমার, রিমলি মানে ইধিকা, ইধিকা কিন্তু আমার কো-অ্যাক্ট্রেস। হ্যাঁ, এখানেও কো-অ্যাক্ট্রেস ফেলনাতে না, না কপালকুণ্ডলাতে পদ্মাবতী। পদ্মাবতী, রাইট, আমি তাই ভাবছি তুমি এখানে বলছো, আমি জানি পদ্মাবতী চরিত্রে ও ছিল। উফ, আজ তো ফুল অ্যাক্ট্রেস, খুব ভালো অ্যাক্টর। ও আসবে, ওকে বলো যে যদি বলে যে খুব ভালো অ্যাক্ট্রেস। বেশ, আমি আজকেই বলবো, আজকেই দেখা হবে ওর সঙ্গে। ওর সঙ্গে আমার আড্ডা হয়েছে আগেও, খুব মজার একজন মানুষ, হই হই করে আমাদের আড্ডা হয়েছিল আগের লকডাউনে। আমি তো ভয় ভয়। ঠিক আছে, আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবারও আরেক এরকম ভাবে। টাটা, ভালো।